আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে আব্রাহাম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, তো তাকে হচ্ছে কিছুতেই খাটের উপরে রাখা যায় না। সে হচ্ছে খালি জানলার ধারে চলে যাবে। এখন তাকে কী করবো, এই জন্য তাকে তার কিছু খেলনা দিয়ে তাকে বসিয়ে দিয়েছি যে সে এগুলো দিয়ে খেলুক। তো তখন আমি তাকে হচ্ছে তার মুখ টুক ধুয়ে দিই। তো এখন হচ্ছে তাকে ফ্রেশ করে নিব। তো আমি হচ্ছে এখন তার মুখটা আগে হচ্ছে রুমাল দিয়ে আগে মুছে নেব, কারণ সকালবেলা বাচ্চাদের চোখে মুখে অনেক ময়লা থাকে, যেহেতু তারা সারা রাত ব্রেস্ট ফিডিং করে, এই জন্য তাদের চোখে মুখে অনেক ময়লা লেগে থাকে। এই জন্য তার মুখটা আগে ধুয়ে দিলাম। তো তার হচ্ছে গিয়ে অনেক ঠান্ডা, এই জন্য আর পানি লাগালাম না, এমনি রুমাল দিয়ে একটা রুমাল দিয়ে তার মুখটা আমি মুছিয়ে দিচ্ছি। সে কিন্তু কিছুতেই মুখ মুছবে না, যেহেতু এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, হালকা হালকা শীত শীত, এই জন্য হচ্ছে সে একদম পানি লাগাতে চায় না। সকালবেলা তার ঠান্ডা লাগে, তবুও তাকে জোর করে হচ্ছে তার মুখটা মুছিয়ে দিচ্ছি। তো সে আমার দিকে হচ্ছে তাকিয়ে রয়েছে যে কেন তার মুখ মুছাইলাম। তো হচ্ছে তার লোশনটা দিয়ে দিলাম তার মুখে। এখন হচ্ছে গিয়ে তার মাথায় তেল দিয়ে দিলাম। তাকে হচ্ছে অলিভ অয়েল তেল দেই। তাকে হচ্ছে আমি ছোট থেকে তাকে কখনোই সরিষার তেল ব্যবহার করিনি তার মাথায়। তাকে ছোটো থেকে কিন্তু অলিভ অয়েল তেলই ব্যবহার করে আসছি। সরষের তেলে বাচ্চাদেরকে দিতে না করে, ডাক্তাররা বলে যে সরষের তেলে নাকি অনেক মানে মরিচের গুঁড়া মিশায় এখন, আর অনেক ক্ষতি হয় বাচ্চাদের ত্বকে সরিষার তেলে, এই জন্য হচ্ছে তাকে সরিষার তেলটা দেওয়া হয় না। তো আমার শাশুড়ি বলে যে না, তাকে সরিষার তেলটা দিতে হবে, সরিষার তেলটা দেওয়া হয় না। এই জন্য হচ্ছে গিয়ে তার এত ঘন ঘন ঠান্ডা লাগে, তার ঠান্ডা কিছুতেই ভালো হয় না। কিন্তু না, তারপর ডাক্তাররা যেহেতু নিষেধ করছে এই জন্য হচ্ছে তাকে আর সরিষার তেলটা দেই না। এই যে তার হচ্ছে এখন সকালবেলার ওষুধটা খাইয়ে দিলাম। আর সকালবেলা একটা ওষুধ আছে 3 বেলা, আর একটা ওষুধ আছে শুধু রাতে একবেলা ঠান্ডার জন্য দিয়েছে। একটা হচ্ছে 1 সপ্তাহ, আরেকটা হচ্ছে গিয়ে 10 দিন। তো ঠান্ডার ওষুধগুলো তাকে এখন খাওয়াবো, সে ওষুধ খাবে না, এই জন্য সে শুয়ে পড়ছে। শুয়ে শুয়ে সে লাফালাফি করতেছে, সে কিছুতেই ওষুধ খাইতে চায় না। অনেক কষ্ট করে জোর করে তাকে ওষুধ খাওয়াতে হয়। তো যে তাকে হচ্ছে আমি উঠিয়ে নিচ্ছি, সে হচ্ছে কিছুতেই উঠতে চাচ্ছে না। যে তাকে কিছুতেই ওষুধ তাকে ওষুধ খাওয়াতেই পারছে না, যে সে সব ওষুধগুলো পালিয়ে দিচ্ছে। এত চেষ্টা করতেছে তাকে ওষুধ খাওয়াতে পারছে না। আমি তার বাবাকে বললাম তুমি ধরো, ওকে হচ্ছে ওষুধটা খাওয়াই নিই। তারপর ওর বাবা সহ ধরে তারপরে জোর করে ওষুধটা খাওয়াই দিলাম। তো সে হচ্ছে এখনও আলসামি দিচ্ছে ঘুমের জন্য। এই যে সে এখন জানলার ধারে যাবে, সে জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর হচ্ছে বাহিরে দেখবে। সে খাটের উপরে আসলে খালি শুধু জানলা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সে কিছুতে এদিকে আসবে না, সে জানলা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। সে কোনো খেলনা দিয়ে খেলবে না, তার এত খেলনা, তার এই বয়সে এত খেলনার কারোই মনে হয় নাই। যে আমাদের ঘরে আরও 2টা বাচ্চা আছে, তাদের ওর মতো এত খেলনা নাই, ওর যে এত খেলনা, তারপরেও সে খেলনা দিয়ে খেলবে না। তো এই যে এখন হচ্ছে গিয়ে 10টা বেজে গেছে, 10টার দিকে হচ্ছে তাকে গ্যাস দিচ্ছি। তো গ্যাসটা হচ্ছে গিয়ে ইসরাতের আম্মু ওরা দিচ্ছে, আমি একটু পাকঘরে ছিলাম, এসে দেখি যে ওরা লেট হয়ে গেছে, এই জন্য ওরাই হচ্ছে গ্যাসটা দিয়ে দিচ্ছে। সে হচ্ছে গ্যাস দিতে চাচ্ছে না, এই জন্য তাকে মোবাইল দিয়ে তারপরে গ্যাস দেওয়াচ্ছে। তো এটা হচ্ছে তার মেডিসিন, এখনও 4 পিস আছে। তো এগুলো একটা মেডিসিন কিন্তু 45 টাকা করে, 5 দিনের দিছে। তো তার 5 দিনে হয় না, এই জন্য তার জন্য 7 দিনের আনছি। 7 দিনের 14টা মেডিসিন গেছে, তার এক একটা মেডিসিন 45 টাকা করে, এত দামি মেডিসিন দিছে। তো এই যে এখানে হচ্ছে এখন তার জন্য একটু নুডলস বসিয়ে দিলাম। তাকে সকাল থেকে এখনও কিছুই খাওয়ানো হয় না, এই জন্য তার জন্য আমি নুডলসটা বসিয়ে দিলাম। তারা হচ্ছে ওকে গ্যাস দিচ্ছে, আর এই ফাঁকে আমি ভাবলাম যে তার জন্য আমি নুডলসটা রান্না করে ফেলি। সে হচ্ছে নুডলসটা একটু পছন্দ করে, সকালবেলা হচ্ছে তাকে নুডলসই খাওয়ানো হয়। যে নুডলসটা হচ্ছে গিয়ে রান্নানো শেষ, এখন হচ্ছে আমি নুডলসটা ঠান্ডা করে নিচ্ছি। একটা কোয়েল পাখির ডিম দিয়ে নুডলসটা রান্না করছি। তার নুডলসে কিন্তু কোনো মশলা দেই না, শুধু লবণ আর একটা কোয়েল পাখির ডিম দিই তার নুডলসটা রান্না করি। এই যে আমি এখন হচ্ছে তাকে খাওয়াতে চলে আসছি। সে হচ্ছে টিভি দেখতেছে, তার টিভি হলে আর কিছু লাগে না। এই যে সে হচ্ছে বসে বসে টিভি দেখতেছে এখানে। সে আর খেলনা খাবে, যেটা পাবে সেটাই মুখে দিবে। বাচ্চাদের একটা সমস্যা, এটা কিন্তু সব বাচ্চারাই যেটা পায় সেটাই খালি মুখে দেয়। এই যে আমি তাকে হচ্ছে নুডলসটা খাইয়ে দিচ্ছি, আর সে হচ্ছে টিভি দেখতেছে। সে হচ্ছে টিভি থেকে তার চোখও ফিরতেছে না, সে এত পরিমাণে টিভির পাগল।
তা আমার জন্য সে টিভি দেখতে পারতেছে না দেখে সে কী করতেছে, একবার এদিক দিয়ে দেখতেছে একবার ওই দিক দিয়ে দেখতেছে, মানে সে টিভিই দেখবে, মানে তাকে আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তার ওইদিকে কোনো হুঁশ নাই, সে খালি টিভি দেখবে। আমি ওর মতো আর এই বয়সে কাউকে এভাবে টিভি দেখতে দেখি নাই, এত পরিমাণে টিভি দেখে। তার এখন নুডলস খাওয়া শেষ, এখন হচ্ছে যে পানি খাচ্ছে, সে হচ্ছে একা একা দৌড়ে দৌড়েই পানি খায়, তার কাউকে হেল্প লাগে না, সে একা একাই পানি খেতে পারে, মাশাআল্লাহ দিলে ধরে ধরে পানি খায়, সে হচ্ছে প্রচুর পানি পাগল। তো এখন হচ্ছে বাজে হচ্ছে 11টা, তো ভাবলাম 11টার দিকে দেখে এক পিস মাছ খাওয়াতে পারে নাকি। তো আজকে হচ্ছে মাছ আনছিল, তো এখান থেকে মাছ আনছে, এসে তাকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম যে দেখি খায় নাকি। ডাক্তাররা কিন্তু বাচ্চাদেরকে সামুদ্রিক মাছ খাওয়াতে বলে, আর পোয়া মাছটা সামুদ্রিক মাছ, আর পোয়া মাছটা কিন্তু কোনো কাঁটাও নাই। তো তাকে হচ্ছে প্রথমে খাওয়াইছি, সুন্দর মতো প্রথমটা খাইছে, খেয়ে সে হচ্ছে আর তার ভালো লাগে না, সে হচ্ছে খাবে না, একটু প্রথমে খেয়ে দেখবে কীরকম লাগে, যদি মজা লাগে তাহলে খাবে, আর যদি মজা না লাগে তাহলে সেটা থেকে জোর করে খাওয়াতে পারবো না, যদি অনেক চেষ্টা করে তাকে খাওয়াতে পারবো না, সে মানে খাবে না, খাবেই না, তার যখন ভালো না লাগবে। যে সে লাফালাফি করতেছে, তার আর ভালো লাগতেছে না, সে খাবে না, আমাকে বলতেছে এগুলো সরিয়ে ফেলতে, সে আর খাবে না। এই যে আমাকে মারতেছে যে আমি কেন তাকে খাওয়াচ্ছি, সে খাবে না, সে হাত দিয়ে ধরতেছে, সে যে আমার হাত সরিয়ে দিচ্ছে, সে চলে যাচ্ছে, সে কিছুতেই খাবে না। তো তাকে এত চেষ্টা করে আর খাওয়াতে পারলাম না। তো এই যে 12টার দিকে তার গোসল শেষ, এখন হচ্ছে যেহেতু একটু শীত শীত পড়ে গেছে এই জন্য তাকে তাড়াতাড়ি করে গোসল করে ফেলি, আর না হলে আগে হচ্ছে তাকে পৌনে একটায় গোসল করানো হতো, তো আজকে হচ্ছে তাড়াতাড়ি গোসল করিয়ে ফেললাম। তো গোসল করানো শেষ, তাকে হচ্ছে রেডি করে ফেলছি। এখানে ইসরাত এখনও গোসল করে না, ইসরাতের আম্মু আর আব্রাহাম ওরা দুইজনেই গোসল করছে, আর আমি আর ইসরাত হচ্ছে পরে গোসল করব। তো ভাবছিলাম হয়তো এখন যেহেতু গোসল করছে 12টার দিকে, এখন হয়তো তার খিদা লাগছে, এখন হয়তো তাকে খাওয়াতে পারবে, এই জন্য আবারও মাছ আর সে এক পিস আলু নিয়ে আসছিলাম তাকে খাওয়ানোর জন্য, ভাবছিলাম হয়তো সে খাবে, খেয়ে ঘুমাবে, কিন্তু না, তাকে তাও খাওয়াতে পারতেছি না, কি করবো, আর শেষে খাওয়াই নেই, রেখে দিছি। না খেতে চাইলে তার বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো যায় না। তো এই যে সে হচ্ছে জানলার ধারে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা দেখতেছে। তো এখন 1টা বেজে গেছে, এখন 1টার দিকে হচ্ছে তাকে ভাত খাওয়াবো। তো আজকে যেহেতু মাংস রান্না করছে, তো মাংস থেকে অর্ধেক কলিজা আর এক পিস আলু আর ডাল নিয়ে নিছি তাকে খাওয়ানোর জন্য। তো এই যে সে হচ্ছে খাওয়ার জন্য রেডি, তাকে বসিয়ে দিলাম, সে হচ্ছে টিভি দেখতেছে, যে সে টিভি দেখতে পারতেছে না দেখি কী করতেছে, একবার এদিক দিয়ে দেখতেছে একবার ওই দিক দিয়ে দেখতেছে। তো তাকে টিভি ছাড়া খাওয়ানো যায় না, টিভি দেখে দেখে খায়, আর না হলে শুধু বারবার চলে যায় এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক চলে যায়। এই যে ভাতটা একদম সুন্দর, ভাতটা হচ্ছে আগে আমি ম্যাশ করে নিয়েছি, ওকে ম্যাশ করা ভাত ছাড়া খাওয়াতে পারি না, ওর যেহেতু সবগুলো দাঁত ওঠে নাই। ওই যে ওই দিক দিয়ে ইসরাতেও খাচ্ছে, সে হচ্ছে মোবাইল দেখে দেখে ভাত খাচ্ছে, একজনের মোবাইল একজনের টিভি, আর একজন টিভি দেখতে পারতেছে না দেখে কীভাবে টিভি দেখতেছে, মানে আমার জন্য আমি সামনে বসে রয়েছে, আমার জন্য টিভি দেখতে পারতেছে না দেখে সেইভাবে হচ্ছে ঘাটটা ঘুরাইয়া তারপরে টিভি দেখতেছে। এত পরিমাণে টিভির নেশা, আমি বুঝতেছি আমার ছেলেকে আমি কীভাবে এই টিভির নেশা কাটাবো। ডাক্তাররা বারবার বললে বাচ্চাদেরকে যে আপনারা ওদেরকে টিভি দেখাবেন না দেখাবেন না, তারপরে এখন কী করবো, উপায় পাই না। তো অনেক কষ্ট করে তাকে কয়েক নেলা ভাত খাওয়াইতে পারলাম, এই যে, আর বাকি ভাতগুলো সব রেখে দিলাম, সে খাচ্ছে না, যে কান্না করতেছে, সে ভাত খাবে না, কান্না করে, তাকে জোর করে দিলেই সে কান্না করে। তো এই যে এই ওষুধটা এখন আবার দুপুরেও খাওয়াতে হবে, নিয়ে নিলাম ওষুধটা, এখন তাকে আবারও খাইয়ে দিব। তো এই যে তার মুখ টুক মুছে দিচ্ছে, সে হচ্ছে পানি খাচ্ছে, পানি খেয়েই পেট ভরে ফেলে, ভাত আর খাবে কি, যখন তার খেতে মন না চাবে তখন কান্না করবে, এরকম করবে। তো ওষুধ টষুধ সব খাওয়ানো শেষ, তো এখন ভাবলাম সে একটু হামাগুড়ি দেখ, এই ফাঁকে আমি ভাতটা খেয়ে ফেলি, তার হচ্ছে ভাতটা হজম হবে তাহলে। তো আমারও ভাত টাত খাওয়া শেষ, তো ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে ফেললাম। তো এখন হচ্ছে 1:30টা বাজে, সে ঘুমিয়ে গেছে, তাকে হচ্ছে আজকে সকালবেলা ঘুমাম পাড়াই নেই, যে সকালবেলা ঘুমালে আর বিকালে ঘুমাতে চায় না, এই জন্য একবারে তাকে ঘুম পাড়াইছি 1:30টার দিকে। তো বিকালে হচ্ছে সে ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম তাকে কী খাওয়ানো যায়। তো এই যে একটা এখানে আপেল কেটে নিলাম, এখানে অর্ধেকটা আপেল আছে, তো আপেলটা এখন হচ্ছে সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে তাকে খাওয়াবো, আপেল পিওর বলে যেটাকে, বাচ্চাদেরকে কিন্তু আপেল পিওর খাওয়াতে বলে। তো এই যে আপেলটা সিদ্ধ করা শেষ, এখন হচ্ছে তাকে আপেল সিদ্ধ খাওয়াবে, যে সে ঘুম থেকে উঠছে, তার কিন্তু চোখ মুখ সব ফুলা ফুলা, কান্না করতেছে, মানে শুধু কান্না করবে, খাওয়ান দেখলেই কান্না করবে, আর মোবাইল দিলে টিভি দিলে সে ভালো, তার মতো ভদ্র মানুষ আর একজনও নাই বাংলাদেশে, মানে এরকম একটা অবস্থা, এত পরিমাণে টিভির নেশা তার, মানে তার মুখে আমি দেওয়ার আগেই সে হচ্ছে খাচ্ছে।
যার মুখে দেওয়ার আগে সে খাচ্ছে। তো খাওয়াটা শেষ, সে হচ্ছে এখন তার বাবার সাথে বাহিরে যাচ্ছে ঘুরতে। তা আমি বলতেছি আমার কাছে আসো, সে আসবে না। তো আমি টাটা দিচ্ছি তাকে, সে হাসতেছে। তো বাবা তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে বাহিরে, খালি কান্না করে বাসায় কিছুতেই থাকবে না, বাহিরে যাবে, ঘুরতে যাবে। মানে বাসায় সারাদিন আটকানো থাকে, তো এই জন্য থাকতে চায় না বাসায়। তো তাকে বাসার থেকে বাহির করে দিয়ে আমি একটু রিল্যাক্স হলাম। তো যদি বাবা ছেলে বাহির থেকে চলে আসছে, আব্রাহামের জন্য ফল নিয়ে আসছে। আব্রাহাম শুধু একটু আপেলটাই খায়, এই জন্য আপেল নিয়ে আসছে আবারও, এখানে 4টা আপেল আসছে। তার বাবাকে বলছিলাম আব্রাহামের ফল শেষ, তো এই জন্য আপেল নিয়ে আসছে। আর এই যে আরেকজন এখন রাত হয়ে গেছে, রাতকে তাকে মেডিসিন দিব, মানে গ্যাস দিব। এই যে মেডিসিনটা সে হচ্ছে খুলে দিচ্ছে, এত পরিমাণে পাকনা। এই যে এখানে গ্যাস মিষ্টি নিয়ে নিয়েছি, তো এই যে গ্যাস দিচ্ছি, সে কান্না করতেছে, গ্যাস দিবে না, কারণ আজকে তাকে মোবাইল দিই নেই। ভাবছিলাম আজকে তাকে মোবাইল ছাড়াই গ্যাস দিব, তার বাবা ধরে রাখছে, কিন্তু তার বাবা কিছুতেই তাকে ধরে রাখতে পারতেছে না, তাকে গ্যাস দিতে পারতেছি না। যে সে কান্না করতেছে বারবার, পরে শেষে উপায় না পেয়ে তাকে মোবাইল দিছি। তো মোবাইল দেওয়ার পরে এই যে ভদ্র মানুষ কি সুন্দর করে একদম বসে বসে ঘ্যাস দিচ্ছে। ওর মতো এমন ভদ্র মানুষ আর একজনও নাই, যে মোবাইল পায় তারপরে হচ্ছে ঘ্যাস দিচ্ছে। তো যে তার ঘ্যাস দেওয়া শেষ, এখন হচ্ছে রাতের ওষুধ 2টা খাওয়াবো, একটা হচ্ছে 3 বেলা, একটা হচ্ছে শুধু রাতে। এই ওষুধগুলো এখন তাকে হচ্ছে খাইয়ে দিব। যে তার বাবা তাকে হচ্ছে মোবাইল দেখাচ্ছে, সে হচ্ছে কি সুন্দর মোবাইল দেখতেছে, মোবাইল দেখলে তার দিন দুনিয়ার কোনো খুশি নাই। তো তাকে হচ্ছে ওষুধ টষুধ সবই এখন খাওয়ানো শেষ, এখন হচ্ছে রাতে তাকে ভাত খাওয়াবো। তো যে রাতে ভাত খাওয়ানোর জন্য তার জন্য নিয়েছিলাম পোয়া মাছ আর 1 পিস আলু মাংস থেকে, আর হচ্ছে ডাল আর ভাত ম্যাশ করে নিছি। তো যে তাকে হচ্ছে এখন ভাত খাবে, সে কিন্তু এখনও মোবাইলই দেখতেছে, মানে সে কিন্তু এখনও মোবাইলের দিকেই তাকায় রয়েছে, তার মোবাইলের দিক থেকে কিন্তু এখনও নজর ফিরতেছে না, সে এখনও কিন্তু মোবাইলই দেখতেছে। মানে মোবাইল দেখলে কয়টা ভাত খাবে, না হলে তাও খাবে না, হলে তাও খাওয়াতে পারবো না। তারপরে অবশ্যই বলবেন যে কি করলে ওকে হচ্ছে আমি মোবাইলটা ছাড়াতে পারবো, এত পরিমাণ মোবাইলের নেশা, কি করলে তার এই নেশাটা কাটাতে পারি। তো যে রাতকে হচ্ছে এখন তাকে ঘুম পাড়াবার জন্য রেডি করবো। তো এখানে তার রামপার আর পেম্পাস নিয়ে নিছি, তাকে হচ্ছে এখন রেডি করিয়ে দিব। তো এই যে সে রেডি, সে খুশিতে হচ্ছে লাফাচ্ছে, হাত পা চারদিকে দিয়ে সে লাফাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে, অবশ্যই সব আমার ছেলেটার জন্য দোয়া করবেন, সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।